আমরা মাঝে মাঝে দেখি, বড় আশ্চর্য লাগে যে হায়, এগুলোই বুঝি মানুষ, এদের হাতেই যাবে সমাজ, এরাই পরিচালনা করবে সমাজ, এরাই আবার করবে সুস্থ, এরাই করবে ইনসাফ। ইম্পসিবল, ইম্পসিবল, সত্য এটা। তো মানুষ মনুষ্যত্বহীন, মুসলমান, ইসলামের মুসলমানের সংজ্ঞা আমার উপরে ফিট হয় না। আমি বহুত ভাবে দেখছি ফিট হয় না। উম্মতে মুহাম্মাদি কিন্তু দেখলে চিনা যায় না, ইনি পরম কারোর কাছে নাই। আমি তো আর কত কাঁদবো, আপনাদের এখানে তো বহুত দিন ধরে কাঁদতেছি যে শুক্রবার পাড়ায় যেতেছে, 1:25 বাজে এখন। গতকালকে সূর্য ডুবার থেকে শুরু হয়েছে, দুরূদ শরীফ তো কেউ পড়ে না, কেউ পড়ে না। যে শুক্রবারটা সারাদিন 24 ঘন্টা যতক্ষণই সজাগ থাকব, কর্মব্যস্ততাহীন থাকব, ততক্ষণ মনে মনে দুরূদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু পড়ব। তাও তো পড়ি না। তো উম্মত বটে, উম্মত বটে, কিন্তু উম্মতের যে একটা কি বলে এটাকে সংজ্ঞা, এটা আমাদের উপরে ফিট হয় না। আমরা উম্মত পরিচয় দিতে পারবো না। যদিও আগেও বলছিলাম, মনে হয় এখনো বলতেছি, কবরের সর্ব প্রশ্ন একটা হবে, মেইন প্রশ্ন একটা, মেইন প্রশ্ন একটা। এটা পাস, তো বাকি দুটা পাস বইলা গণ্য করা হবে, লেখা হবে, বাকি দুটাও পাস। বাকি দুটা করাই হবে না, এটাই ফেল, তো বাকি দুটা আর জিজ্ঞাসা করা হবে না। কেননা মৌলিক আসল প্রশ্ন একটা, যে উম্মত হিসাবে তুমি ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, ওনার চরিত্রে কতটুকু চরিত্রবান ছিলা, ওনার আখলাকে কতটুকু আখলাকওয়ালা ছিলা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে পাইতে চায়। তারপরে বলছে ওয়াল আখিরা, কেননা আল্লাহকে পাইলেই আখিরাত পাবে। কেননা দুনিয়ার মালিক যেরকম আল্লাহ, আখিরাতের মালিকও আল্লাহ। কিন্তু সুস্পষ্ট বলছে, এই জন্য প্রথম প্রশ্ন হবে, এই ব্যক্তিটার আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা, না মন মতো চলছ, না তুমি অন্যের আদর্শে আদর্শবান ছিলা, না আদর্শ তো ওনার বলতা, ওনার আদর্শে আদর্শবান, আমলও দেখাইতা, কিন্তু একটাও সঠিক ছিল না, পদ্ধতি অনুযায়ী ছিল না। এই জন্য সবচেয়ে বড় যেটা আজকে বিপদের জিনিস, বিপদ, সবচেয়ে বড় বিপদ যেটা, সেটা হলো আমরা রসুলের মানুষ, মনুষ্যত্ব নেই। মুসলমান সংজ্ঞা আমার উপরে ফিট হয় না, উম্মতে মুহাম্মাদি। কিন্তু আমার কোনো কিছু দেখলে বোঝা যায় না আমি উম্মতে মুহাম্মাদি। শুধু উচ্চারণে বোঝা যায় বা অঙ্গীকারে বোঝা যায়, কিন্তু কোনো জিনিস বোঝা যায় না, কোনো জিনিস বোঝা যায় না। এই জন্য খাকি পোশাক সবাই, সমস্ত কি ডিফেন্সের লোকের কি পোশাক, খাকি পোশাক, কিন্তু সবার কালার, ডিজাইন,
পরিচয়ের জন্য ভিন্ন ভিন্ন, নাইলে কাপড় কিন্তু সবার গুলাই কি খাকি, কি খাকি, কি কাপড় খাকি তো বলে, কিন্তু কালার ডিজাইন ভিন্ন, পরিচয়ের জন্য। আপনি যে উম্মতে মোহাম্মদী পরিচয় কি, হ্যাঁ, শুধু মুখ দিয়ে স্বীকার করলেই হবে? পরিচয় তো আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য মেরে দোস্ত আসেন, আমল দিয়া জীবন গড়বে, কিন্তু আমলটা সঠিক হইতে হবে, পদ্ধতিটা ঠিক হইতে হবে। আর এটা শিখতে হবে, শিখতে আবার শিখাও কোনো ইলেকট্রনিক মিডিয়া দিয়া না, ওই পদ্ধতিতে শিখতে হবে যেই পদ্ধতিতে এটা শিখার কি নিয়ম পদ্ধতি আল্লাহর কাছ থেকে নির্ধারিত। ওটাকে সোহবত বলে, সোহবত। আলেম ওলামার জুতা সিধা করে শিখতে হবে, সঙ্গে থেকে শিখতে হবে, ছোট হয়ে শিখতে হবে, ওনাদেরকে বড় মাইনা শিখতে হবে। আছে দুনিয়ার বহুত মানুষ আছে, আপনাকে আমি এই যুগের মানুষ দেখাইতে পারবো। আপনারা ডাক্তার আব্দুল হাইকে চিনেন না, যার কিতাব কওমি মাদ্রাসায় পড়ানো হয়, উসওয়ায়ে হাসানা, উনি ডাক্তার ছিলেন। আমি ওনাকে শেষ বয়স পর্যন্ত প্র্যাকটিস করতে দেখছি। তকি উসমানী মদ্দাজিল্লুহা আলীর পীর, উনি তকি উসমানী সাহেবের পীর, কিন্তু উনি জেনারেল শিক্ষিত ডাক্তার ছিলেন। জুলফিকার আলী নকশেবন্দি, উনি ইউনিভার্সিটির পড়াছে লোক, উনি কোনো আলেম না, পড়ে এলেম শিখছেন, আল্লাহ শিখায় দিয়েছেন, কিন্তু উনার যাত্রা ইউনিভার্সিটির যাত্রা, যাত্রী উনি ইউনিভার্সিটি, কলেজের যাত্রী, ইউনিভার্সিটির যাত্রী। এরকম একজন না 100 জন দেখাবো আপনাকে। আমাদের ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল মকিস সাহেব, উনি সারা ওয়ার্ল্ডে সিভিল ইঞ্জিনিয়ারদের ভিতরে 1 নম্বর ছিলেন। আমাদের কাকরাইলটা মাত্র 6টা পিলারের উপরে বানানো। কয়টা? ডিউসবারি মার্কাজ লন্ডনে 6 পিলারের উপরে বানানো। মালয়েশিয়ার একটা মার্কাজ আছে, আমি নিজে গেছি কয়েকবার, 36,000 মানুষ নামাজ পড়তে পারে মাত্র 6টা পিলারের উপরে। উনি এরম আর্কিটেকচার। আমাদের ইসলামিয়া মাদ্রাসায় কোনো লোহা নাই। আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ وقال رسول الله صلى الله عليه وسلم إذا أوتيت رضيت وإذا رضيت باركت ولبركتي لا نهاية أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। বুঝে আসুক আর না আসুক, স্বীকার করি আর না করি, চিরসত্য এটাই। মানুষ আল্লাহকে যতটুকু মানবে ততটুকুই আল্লাহর কাছে হইতে থাকবে। কাছে হওয়ার মাধ্যম একমাত্র
কাছে হওয়ার পথেও একমাত্র আল্লাহকে মানা আর আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা। যত বেশি আল্লাহকে মানবে তত বেশি আল্লাহর কাছে হবে। আর চিরাচরিত নিয়ম এটাই, কাছের মানুষই উপকৃত হয় বেশি। যে যত বেশি আল্লাহর কাছে হবে, আল্লাহর অফুরন্ত ভান্ডার থেকে সে তত বেশি উপকৃত হবে। শুধু ভান্ডার থেকে উপকৃত হবে না, বরং আল্লাহর শক্তি থেকে, কুওয়াত থেকে, কুদরত থেকে, এমনকি আল্লাহর জাত থেকে সে তত বেশি উপকৃত হবে। আর এটাও সত্য, সমস্ত ভান্ডার আল্লাহর কাছে। ইন্দানা খাজাইন, একটা ভান্ডার না, সব জিনিসের ভান্ডার আল্লাহর কাছে। আর এটাও সত্য, মানুষ সবচেয়ে বড় মুহতাজ, মুখাপেক্ষী। মুখাপেক্ষিতা যদি দূর করতে হয়, তাহলে আল্লাহর কাছ থেকে নেওয়া ছাড়া কোনো গতি মানুষের জন্য নাই, কোনো দিক নাই। আল্লাহর কাছ থেকে নিয়েই প্রয়োজন মেটাইতে হবে, আল্লাহর কাছ থেকে নিয়েই প্রয়োজনগুলা মেটাইতে হবে। এছাড়া মিটানের কোনো রাস্তা মানুষের সামনে নাই। মানুষ কেন, কোনো সৃষ্টির সামনেই নাই। এই জন্য যত বেশি আল্লাহকে মানবে আর আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, তত বেশি দুইজনের কাছে হবে। আর যত বেশি হুকুম থেকে দূরে সরবে, যত বেশি হুকুম থেকে দূরে সরবে। হ্যাঁ, হইতে পারে দুনিয়ায় কপালে যা লেখা আছে ওটা তো মিলবে, যেই কোনো ভাবেই, যেই কোনো পদ্ধতি ওটা মিলবে, যেই কোনো ভাবে মিলবে ওটা। কেননা লেখা আছে বিদায় মিলবেই। কিন্তু আখেরাত যে মিলবে না, এটা চিরসত্য। কেননা আখেরাত ভাগ্যের উপরে নির্ধারিত না, আখেরাত তো নির্ধারিত হইল প্রচেষ্টার উপরে। আর এটা সুস্পষ্ট, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, চেষ্টার উপরে নির্ভর করবে। খোলা রাখা আছে, ওপেন রাখা আছে। যে যত চেষ্টা করবে তত বেশি আখেরাত মিলতে থাকবে। কেন এটা ওপেন, সীমাবদ্ধতা নাই যে এর বেশি তোমার মিলবে না, বরং ওটা ওপেন। আর বলে দিছে যত তুমি নিতে পারো, তোমার প্রচেষ্টার ইচ্ছার উপরে নির্ভর করে। তো যেটা বুঝাইতেছিলাম, যে যত বেশি আল্লাহর হুকুম মানবে তত বেশি আল্লাহ সহ আল্লাহর নৈকট্য লাভ করবে। আর কাছের মানুষটা সবচেয়ে বেশি উপকৃত হয়। আল্লাহর রসুলকে যত বেশি মানবে, তরিকাকে যত বেশি মানবে,
যেটাকে আরেক শব্দে বলা হয় মুত্তাবে সুন্নত যত বেশি হবে, প্রত্যেক কাজের ভিতরে সুন্নত তরিকা যত দেখবে, তত বেশি আল্লাহর রসুলের কাছে হবে। নৈকট্য লাভ হবে, ভালোবাসা লাভ হবে, মহব্বত লাভ হবে। আর ভাগ্যের চাক্কা ঘুরবে আর ভাগ্য খুলবে। এই জন্য আল্লাহকে মানা আর আল্লাহর রসুলকে মানা। যে মনে করে যে আমি আল্লাহ আল্লাহ রসুলের মোহতাজ, ওই মানবে। যে মোহতাজ মনে না করে ও মানবে না। হ্যাঁ, মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় মানুষ মন মতো চলতে পারে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তো মন মতো চলতে পারতো না। তখন তো প্রত্যেক কদম উঠায়া উঠায়া চলতে হতো। নাইলে হইতে পারতো যে কদম উঠাইছে আর রাখতে দিতেছেন না, রাখছেন আর উঠাইতে দিতেছেন না। এটারও কিন্তু উদাহরণ দুনিয়াতে আছে। কদম রাখছে আর উঠাইতে পারে না, যেটাকে আমাদের শব্দে প্যারালাইসিস বলি, আর উঠাইতে পারতেছে না। অথবা উঠাইছে আর রাখতে পারতেছে না। এরকম হয় মাঝে মাঝে। একজনকে দেখায়া 10 জনকে বুঝাইতে চান, কিন্তু আসলে সত্য বুঝে কম। এটাও কারণ আছে। পাত্র যখন বড়া থাকে তখন আর জিনিসের ভিতরে ঢুকে না। তো দুনিয়া দিয়ে আমাদের পাত্র বড়া, এই জন্য এই সমস্ত কথা দুনিয়ার কথা দিয়ে ভরা। যুক্তি তর্ক শিক্ষা দীক্ষা এগুলা দিয়ে ভরা, এই জন্য বুঝে আসে না। নাহলে বোঝা কোনো কঠিন ছিল না। আর এরকমও না যে আল্লাহ আল্লাহ রসুল চান না। অনেক মানুষ আছে জাইজামালা পছন্দ করে না, মানুষকে কাছে যেতে দেয় না। বিশেষ বিশেষ লোক ছাড়া কেউ যেতে পারে না। এরকম সিস্টেম দুনিয়াতে আছে। আল্লাহ আল্লাহ রসুলের সিস্টেম এরকম না। ইচ্ছা করলে সবাই কাছে হইতে পারে। বিশেষত্ব ওইখানে নাই, দুনিয়াতে আছে বিশেষত্ব। দুনিয়াতে রুটিন আছে, এই সময় থেকে এই সময় পর্যন্ত যাওয়া যাবে, তারপরে যাওয়া যাবে না। এরা এরা দেখা করতে পারবে, আর কেউ পারবে না। সবার জন্য উন্মুক্ত না। কিন্তু আল্লাহ আল্লাহ রসুল এরকম না, সবার জন্য উন্মুক্ত, সব সময় উন্মুক্ত। নইলে আপনি একটা কথা চিন্তা করেন, চিন্তার বিষয়, কিন্তু চিন্তা করলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। মানুষ যখন উন্নত হয় তো উন্নত এলাকায় থাকে, তখন আর নিম্ন এলাকায় থাকে না। উন্নত মানে শিক্ষা দীক্ষা দ্বারা উন্নত, চাকরি বাকরি দ্বারা উন্নত, টাকা পয়সা দ্বারা উন্নত, সয় সম্পত্তি দ্বারা উন্নত। তখন সে দেখবেন উন্নত এলাকায় থাকে, নিম্ন এলাকায় থাকে না। মনে হয় বুঝাইতে পারি।
মানুষ যখন শিক্ষায় দীক্ষায় উন্নত হয় তো উন্নত এলাকায় থাকে, পদে সদে যদি উন্নত হয় তো উন্নত এলাকায় থাকে, টাকা পয়সা যদি বেশি হয় তো উন্নত এলাকায় থাকে, উন্নত ফ্ল্যাটে, উন্নত বাড়ি, সব কিছু উন্নত জায়গায় থাকে, আর লো লেভেলে থাকতে চায় না, পার্সোনালিটি নিয়ে থাকতে চায়। ঠিক না? বুঝেছে? আচ্ছা, আল্লাহর চেয়ে উন্নত কে আছে? আল্লাহর চেয়ে অ্যাবিলিটি ওয়ালা কে আছে? আল্লাহর চেয়ে শিক্ষা দীক্ষা ওয়ালা কে আছে? সবাই তো আল্লাহর থেকে নিয়েই বড় হলো, ঠিক না? আল্লাহ নিজের ঘরটা সর্ব জায়গায় কেন দিলেন? এটারও তো একটা বিশেষত্ব রাখা দরকার ছিল, যে সোসাইটি বুঝা দিল, কিন্তু বৎসরের পর বৎসর চলতেছে। এটা ইঞ্জিনিয়ার সাহেবের বানানো, এটা নিচে 14 ইঞ্চি 36 ইঞ্চি দেওয়াল দিয়ে আস্তে আস্তে উপরে উঠাইতে উঠাইতে এই পর্যন্ত উঠাইছে। উনি এত বড় ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু তাবলীগের সোনালী যুগের সোনালী মুরব্বী ছিলেন। তাবলীগের এখনকার যুগটাকে তো আমি সোনালী বলতে পারি না, ওই যুগটাকে সোনালী বলতে পারি। সোনালী যুগের সোনালী মুরব্বী ছিলেন, যার হাতে হাজারো ইংরেজি শিক্ষিত দিনদার হয়েছে। হ্যাঁ, চীনারা ওনাকে মাইনা চলছে, ওনারা ঠিক ছিল, ঠিক আছে। আর যারা ঠিক মতো মাইনা চলে নাই, ওই দিনও বেকা আসিল, আজকেও বেকা আছে। কেননা ফাউন্ডেশনই বেকা, তো বিল্ডিং তো বেকাই হইব, ঠিক না? তো ওই সময় বেকা ছিল, এখনো বেকা। নাম বলবো না, বললে বলতে পারি, দুনিয়া আমার কথা মানবে, স্বীকারোক্তি দিবে। তো এগুলা সব সোহবতের কারণে ছিল, সোহবতের কারণে। কি? আল্লাহওয়ালাদের, হক্কানি আলেমদের সোহবতের কারণে। কিসের কারণে? সোহবতের কারণে। হ্যাঁ, থানভী রহমতুল্লাহ আলাইহ সোহবত ছিল, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ সোহবত ছিল। এরকম আল্লাহওয়ালাদের সোহবতের কারণে, হক্কানি আলেমদের সোহবতের কারণে ইবাদত সুন্দর ছিল। কেননা ইবাদত সঠিক ছিল, পদ্ধতি অনুযায়ী ছিল। এরা যে বেশি করছে এরকম না, অল্প। সত্য তো এটাই, পিওর এক ফোঁটা হইল কি? পিওর এক ফোঁটা হইল পিওর এবং কার্যকরী, ঠিক না? আর যদি বেজাল 1 টন হয়, তাহলে বেজাল আবার অকার্যকর, ঠিক না? এরকম। এই জন্য আমরা মাঝে মাঝে দেখি, বড় আফসোস লাগে। বড় কি লাগে? বড় 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 আফসোস লাগে, বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। আমি তো আপনাদেরকে দুঃখে বলতেছি আর কি, দুঃখে বলতেছি, নাহলে বলতাম না। আজ পর্যন্ত আমার চলার পথে আমি যত ব্যথা পাইছি আর যত উল্টা পাল্টা হয়েছে, সব এই ধরনের লোক, এদের দ্বারাই, যাদের আমল চোখে দেখার মতো। আমি নাম বলবো না, আমাদের এই আমল এমন দেখার মতো, সাথীদেরকে আনলে এখনো দিবে যে না, ওনার সাথে আমলে পারার কেউ নাই।
কিন্তু আমি ওনার হাতে প্রতারিত। এখন বলিও না, আর উনি স্বীকারও করে না যে আমি পাবো ওনার কাছে। আমি আজ থেকে 20 বছর আগে, 20 বছর আগে যদি 1.5 লাখ টাকা হয়, এখন কয় লাখ টাকা? কত? কিন্তু কখনো দেখা হইলে এই কথাটাও বলে না যে আপনি পাবেন। কি পাবেন? কোনোদিন এই কথাও বলে না যে আপনি পাবেন, এই কথাও বলে না। এরকম লোক আছে প্রতি সপ্তাহে 4টা-5টা উমরা করে, দেশ বিদেশ প্রতি বছর 2-4-10 বার সফর করে, সৌদি আরবে থাকে। ওর কাছে জিজ্ঞাসা করলেই কয় কি দিমু। আজকে 20 না 25 বছর হয়ে গেছে। নাম বললে এখানের মানুষও চিনবে। সে এমন বিপদে পড়ছিল যে আমি আমার বউর অলংকার বিক্রি করে তাকে দিছি। সাথী ছিল। এখন ফোন করলে কি বলে? দিমু। আর যদি বলি যে আখেরাতে, আখেরাতে লইতে পারবেন না আপনি আমার থেকে। ওর নাকি সম্পর্ক আল্লাহর সাথে অনেক হয়ে গেছে, আমি লইতে পারবো না। অথচ আলেম না। দুঃখে বলতে আপনাদের কাছকে বুঝাইতেছি। এই জন্য খোদার ওয়াস্তে আমল অল্প করেন, সঠিক করেন, পদ্ধতি অনুযায়ী করেন। আলেম ওলামাদের সোহবতে থেকে করেন। তো আলেম ওলামার সোহবতে থেকে করলে দেখবেন অল্প আমলে আপনি চমকায় যাবেন। বেশি আমল লাগবে না, কপালে দাগের দরকার নাই। কপালে দাগের দরকার নাই, কিচ্ছুর দরকার নেই, আপনি চমকায় যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার, শিখার, মানার, চলার তৌফিক দান করুন।